আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করে মার্চ করা হবে নাহিদ ইসলাম। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করার জন্য মার্চ করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন যে গোপালগঞ্জের ফ্যাসিস্টরা আশ্রয় কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে। গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা হোক। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বলেন যে গোপালগঞ্জ আর কোনো মানুষকে হত্যা করা যেন না হয়। বুধবার রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন মানুষ দেখেছে। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। এনসিপি আবারও গোপালগঞ্জে যাবে। এই যাওয়া শেষ নয়। হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেছেন, যা কিছু হয়ে যাক, জুলাই পদযাত্রা থামবে না। 64 জেলায় পদযাত্রা করেই ঘরে ফেরা হবে। 3 আগস্ট শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণার জন্য জড়ো হওয়া কথা বলেন নাহিদ। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন যে ভারতের সেবা দাসরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। দেশের মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের কোনো স্থান হবে না। সুশীলতার মূর্খে কেউ আওয়ামী লীগের ফিরিয়ে আনতে চাইলে তা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আখতার হোসেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় সমুচিত জবাব দেওয়া হবে। গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল সহ আরও অনেকে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।